হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে ওপার বাংলার। আসলে এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, দোনোটি তো বাংলা। আমরা দুই জায়গার মধ্যে বাঙালি। আর বাংলাদেশের ছবি হোক আর ওপার বাংলা কলকাতার ছবি হোক বা সিনেমা হোক, একই তো কথা। বাংলা মুভি তো, বাংলা মুভির জয় হোক, সেটা আমি চাই। এবং আপনারাও জানি যে আপনারাও এটা চান। কারণ মুভি আমরা সবাই দেখি, সিনেমা প্রেমী মানুষরা মুভি দেখতে পছন্দ করি। সেই নিউজটা হইলো, গরম একটা নিউজ আসলে আগামীকাল রঘু ডাকাত দেবের, জানি দেবের ফ্যান্সরা অনেক বড় একটা উত্তেজনার মধ্যে থাকবেন। আগামীকালকে রঘু ডাকাত আগামীকাল প্রি টিজার আসতেছে 11:30টায়, মানে কলকাতার সময় 11টায় রিলিজ হবে আর বাংলাদেশ সময় 11:30টায় রঘু ডাকাতের প্রি টিজার আসতেছে। বাপরে বাপ, মানে রঘু ডাকাতের আগে দেবের আর একটা সিনেমা শুভশ্রীর সাথে, ওই যে ধূমকেতু, 14 আগস্ট রিলিজ হবো। চিন্তা করছিলেন, সামনে হলো ধূমকেতু রিলিজ হবো 14 আগস্ট, অথচ রঘু ডাকাত রিলিজ হবো দুর্গাপূজায়। রঘু ডাকাতের এই যে মার্কেটিংটা, দেব কিন্তু অসাধারণ মার্কেটিং করে তার মুভির জন্য। এই জন্য দেবের কাছ থেকে অন্যান্য নায়কদের শিখা প্রয়োজন, যে দেব কী পরিমাণ হার্ডওয়ার্ক করে আর কী পরিমাণ মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করে। আমার মনে হয় কলকাতার বুকে দাঁড়িয়ে একমাত্র দেবে আছে যার কিনা মার্কেটিং প্রসেসিং আলাদা লেভেলের, মানে সে নিজের অন্য একটা লেভেলে নিয়ে গেছে। রঘু ডাকাত সম্পর্কে দুই একটা কথা শোনা গেছে, যেটা মানে তাদের ভিতরের একটা কথা বলতে পারেন। সেটা হচ্ছে রঘু ডাকাত এমন একটি সিনেমা, যে এত বড় গ্র্যান্ডার মুভি, যে এর আগে কলকাতার বুকে এই টাইপের গ্র্যান্ডার নিয়ে কোনো সিনেমা তৈরি হয় নাই, বুঝছেন? আর আরেকটা বিষয় হচ্ছে রঘু ডাকাত এত বড় বিগ বাজেটের একটা সিনেমা, যে শুধুমাত্র আমার মনে হয় দেব সারা এত বড় বিগ বাজেট নিয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে এখন আর অন্য কোনো নায়কদের নিয়ে এত বড় বিগ বাজেটের সিনেমা তৈরি করা বা চিন্তা ভাবনা করো, আমার মনে হয় না যে কারো পক্ষে সম্ভব। হুম কি না কয়, আপনারা বা সবাই ডাইরেক্টলি বলতো, ওইটাও বলা যাইতে পারে যে জিতকে নিয়েও এখন এত বড় বিগ বাজেটের সিনেমা তৈরি করা মানে চিন্তার বিষয়। কারণ হচ্ছে কি, কলকাতার বুকে লাস্ট মনে হয় 7-8 বছরে বক্স অফিসের কিং শুধু একমাত্র দেব। ভাই দেবে যে পরিমাণ হার্ডওয়ার্ক করে, যে পরিমাণ পরিশ্রম করে, আর হ্যাঁ, ছবির প্রতি মানে যে আগ্রহ বা যে মুভিগুলো বা সিনেমাগুলো সে লাস্ট বিগত 5-7 বছরের মধ্যে করতেছে, মানে সবগুলা সুপার হিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট। তো আমরা কালকে অবশ্যই 11:30টার দিকে রঘু ডাকাতের প্রি টিজার দেখবো। আর প্রি টিজার নিয়ে আসার পরে অবশ্যই আগামীকালকে প্রি টিজারের রিয়াকশান জানাবো আপনাদের কাছে। আশা করি সবাই ভালো থাকবেন। আর রঘু ডাকাতের প্রি টিজারের মধ্যে মানে পোস্টার যে আজকে দিছে, পোস্টার রিলিজের মধ্যে একটা ডায়লগ দিছে, ভয় ছিল তার শত্রু, সাথে ছিল তার অস্ত্র। সরি, সাহস ছিল তার অস্ত্র, ভয় ছিল তার শত্রু, সাহস ছিল তার অস্ত্র। দুর্দান্ত লেভেলের একটা ডায়লগ রিলিজ করছে। তো আশা করি যদি কলকাতা থেকে বা ওপার বাংলা থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই পাশে থাকবেন। সকল সাকিবিয়ান বলেন বা সকল দেবিয়ান বলেন বা সকল জিতিয়ান বলেন, আসলে আমরা সবাই বাংলা ছবির বা বাংলা সিনেমার পাশে থাকতেছে, বাংলা মুভির এবং বাংলা সিনেমার বিশ্ব দরবার একটা বড় একটা স্থান অধিকার করে নিক। আমরা বাংলা মুভি ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটি যেন আস্তে ধীরে বড় হয়। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।